ভূমিকম্পে শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। কালকের মধ্যে রিনা গণিতের প্রজেক্টটি শেষ করবে। আমরা রাতে ভ্রমণ করেছিলাম এবং দিনে বিশ্রাম নিয়েছিলাম। তোমার পাশে রক্তিমের আঁকা শিশু সুলভ লাগে। এই প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি আমরা কোথায় বাই ইউজ করতে পারি প্রিপোজিশন হিসেবে এবং কোথায় আমরা বিসাইড ব্যবহার করতে পারি, তো আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সিক্স ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো দেখো, বাই মানে আর বিসাইড মানে যে শুধু পাশে এই অর্থে আমরা ব্যবহার করব প্রত্যেকটি সেন্টেন্স তা না, আমরা কিন্তু বিভিন্ন ভাবে বাই এবং বিসাইড এই প্রিপোজিশন দুটিকে ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি। তো চলো, ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথমে আমরা বাই দিয়ে দেখে নেব যে আমরা কত ধরনের সেন্টেন্স কিন্তু আমরা তৈরি করতে পারি। তো দেখো, প্যাসিভ ভয়েসে বাই অর্থে দ্বারা অর্থে আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করতে পারি। কেমন? ভূমিকম্পে শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল, তো ভূমিকম্পের দ্বারা, তো কোনো কিছু দ্বারা কোনো কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, তো প্যাসিভ ভয়েসে সেক্ষেত্রে আমরা কিন্তু বাই শব্দটিকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, দ্য সিটি ওয়াজ ডিস্ট্রয়েড বাই অ্যান আর্থকোয়েক। দ্য সিটি ওয়াজ ডিস্ট্রয়েড বাই অ্যান আর্থকোয়েক। তো শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল কিসের দ্বারা? ভূমিকম্পের দ্বারা। তো দ্বারা বোঝাতে এখানে বাই শব্দটিকে, বাই প্রিপোজিশনটিকে এখানে ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, বইটি একজন নামকরা লেখকের দ্বারা অনুবাদ করা হয়েছিল। তো দেখো, কারোর দ্বারা এটা করা হয়েছিল, তো কিভাবে বলবে? দ্য বুক ওয়াজ ট্রান্সলেটেড বাই এ ওয়েল নোন অথর। দ্য বুক ওয়াজ ট্রান্সলেটেড বাই আ ওয়েল নোন অথর। তো দেখো, দাই, তো এখানে দেখছো এখানে বাই, তো বাই কারোর দ্বারা, তো ওয়েল নন অথরের দ্বারা বইটি কি হয়েছিল? অনুবাদ করা হয়ে গিয়েছিল। তো ওয়েল ননের জায়গায় তোমরা রিনাউন্ডও ব্যবহার করতে পারো। তো দ্বারা অর্থে আমরা এই প্রিপোজিশনটিকে বাই, এই প্রিপোজিশনটিকে কিন্তু ইউজ করে সহজেই এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, 5টার মধ্যে কাজটি শেষ করতে পারবে। তো দেখো, মধ্যে কোনো সময়ের আগে বোঝাতে আমরা, অর্থাৎ বিফোর বোঝাতে, কোনো সময়ের আগে বোঝাতে আমরা কিন্তু বাই শব্দটিকে ব্যবহার করে থাকি। যে 5টার মধ্যে, তো 5টার মধ্যে বলতে কিন্তু 5টার পরে নয়, 5টার আগে। তো কিভাবে বলবে সেন্টেন্সটিকে? ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 o'clock? ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 o'clock? তো দেখো, মধ্যে অর্থাৎ 5টার আগেই কাজটি কি শেষ করতে পারবে? তো সেই অর্থে বাই আমরা এই প্রিপোজিশনটিকে ব্যবহার করতে পারি এই সেন্টেন্সের ক্ষেত্রে। তো পরের সেন্টেন্সটি দেখো, কালকের মধ্যে রিনা গণিতের প্রজেক্টটি শেষ করবে। তো দেখো, কালকের মধ্যে, তো কালকের পরে নয়, তার আগেই। তো কিভাবে বলবে সেন্টেন্সটিকে? রিনা উইল কমপ্লিট দ্য ম্যাথ প্রজেক্ট বাই টুমরো। রিনা উইল কমপ্লিট দ্য ম্যাথ প্রজেক্ট বাই টুমরো। তো দেখো, বাই টুমরো, এখানে বাই প্রিপোজিশনটিকে ব্যবহার করা হয়েছে যে কি, আগামীকালের মধ্যে। তো আগামীকাল, তার মধ্যে, অর্থাৎ আগামীকালের আগেই, পরে নয়। তো কোনো সময়ের আগে, বিফোর বোঝাতে আমরা কিন্তু বাই শব্দটিকে, অর্থাৎ বাই প্রিপোজিশনটিকে কিন্তু ব্যবহার আমাদেরকে করতে হবে। এবার পরের সেন্টেন্সটি দেখো, আমরা রাতে ভ্রমণ করেছিলাম এবং দিনে বিশ্রাম নিয়েছিলাম। তো রাত্রিবেলা কোনো সময়ে, ডিউরিং, তো ডিউরিং বোঝাতে আমরা কিন্তু বাই এই প্রিপোজিশনটিকে ব্যবহার করি ডিউরিং বোঝাতে কোন একটা সময়। তো দেখো, আমরা রাতে ভ্রমণ করেছিলাম এবং দিনে বিশ্রাম নিয়েছিলাম। তো কিভাবে বলবো? উই ট্রাভেল বাই নাইট অ্যান্ড রেস্টেড বাই ডে। উই ট্রাভেল বাই নাইট অ্যান্ড রেস্টেড বাই ডে। তো দেখো, বাই, বাই হচ্ছে ডিউরিং বোঝানোর জন্য আমরা কিন্তু বাই শব্দটিকে, অর্থাৎ বাই প্রিপোজিশনটিকে কিন্তু ব্যবহার করতে পারি। তো এখানে বাই প্রিপোজিশনের মাধ্যমে এটাই বোঝাচ্ছে যে ডিউরিং, কোন সময়ের মধ্যে, সাহিত্যকালের মধ্যবর্তী কোনো সময়, অর্থাৎ ডিউরিং বোঝাতে আমরা কিন্তু বাই শব্দটিকে ইউজ করি। তো আরেকটি সেন্টেন্স দেখো, সন্ধ্যা নাগাদ। তো নাগাদ শব্দ যেটা আমরা দেখবো সেখানেও কিন্তু আমরা বাই শব্দটিকে ব্যবহার করতে পারবো। তো সন্ধ্যা নাগাদ তানিয়া কলকাতায় পৌঁছে গিয়েছিল। কিভাবে বলবে? তানিয়া রিচ কলকাতা বাই ইভিনিং। তানিয়া রিচ কলকাতা বাই ইভিনিং, অর্থাৎ ডিউরিং ইভিনিং, অর্থাৎ সন্ধ্যার সময়। তো নাগাদ, সেই বোঝানোর জন্য আমরা কিন্তু বাই এই প্রিপোজিশনটিকে ব্যবহার করতে পারি এই সব সেন্টেন্সের ক্ষেত্রে। এবার পরের সেন্টেন্সটি দেখো,
রক্তিম আমার থেকে 2 ইঞ্চি লম্বা। তো মেজারমেন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু বাই ব্যবহার করি যখন কম্পেয়ার করা হয় এবং মেজারমেন্টের মাধ্যমে বলা হয় কোনো কিছু, সেক্ষেত্রেও আমরা কিন্তু বাই শব্দটিকে বলি। তো রক্তিম আমার থেকে 2 ইঞ্চি লম্বা। তো কিভাবে বলবে? রক্তিম ইজ টলার দেন আই বাই 2 ইঞ্চিস। রক্তিম ইজ টলার দেন আই বাই 2 ইঞ্চিস। পরের সেন্টেন্স দেখো, বুলেটটি প্রশান্তর 2 ইঞ্চি দূর দিয়ে চলে গেছে। বুলেটটি প্রশান্তের 2 ইঞ্চি দূর দিয়ে চলে গিয়েছে। তো প্রশান্তকে মিস করেছে। তো কিভাবে বলবে? দ্য বুলেট মিসড প্রশান্ত বাই 2 ইঞ্চিস। দ্য বুলেট মিসড প্রশান্ত বাই 2 ইঞ্চিস। তো মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু বাই প্রিপোজিশনটিকে ব্যবহার করে থাকি। এবার দেখো, ক্যারেক্টার বা জবের ক্ষেত্রে কোনো কারোর চরিত্রের কথা বলতে গিয়ে বা জবের পেশার কথা বলার ক্ষেত্রে আমরা কিন্তু বাই শব্দটিকে বা বাই প্রিপোজিশনটিকে ইউজ করতে পারি। যেমন রিমা শান্ত স্বভাবের, মানে রিমার চরিত্রটা কেমন, রিমার ক্যারেক্টারটা হচ্ছে রিমা শান্ত স্বভাবের। কিভাবে বলবে? রিমা ইজ কাম বাই নেচার। রিমা ইজ কাম বাই নেচার। তো দেখো বাই তারপরে নেচার, তো তার রিমার প্রকৃতিটা কেমন, শান্ত স্বভাবের, সেজন্য রিমা ইজ কাম বাই নেচার। পরের সেন্টেন্সটি দেখো, রিতম পেশায় একজন শিক্ষক। তো জবের কথা বলার ক্ষেত্রে যে কে কোন পেশায় রয়েছে, তো পেশার ক্ষেত্রে আমরা কিন্তু বাই শব্দটিকে ইউজ করে বলতে পারি। কেমন ভাবে দেখো, রিতম ইজ আ টিচার বাই প্রফেশন। রিতম ইজ আ টিচার বাই প্রফেশন। এবার দেখো, পাশে বোঝাতে আমরা বাই এবং বিসাইড উভয় প্রিপজিশনই আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কেমন? এসে আমার পাশে বসো। এসে আমার পাশে বসো, অর্থাৎ এসো এবং আমার পাশে বসো। কিভাবে বলবে? কাম এন্ড সিট বাই মি। কাম এন্ড সিট বাই মি, অর্থাৎ এসো এবং আমার পাশে বসো। তো সেক্ষেত্রে দেখো বাই, পাশে বসো, তো সেক্ষেত্রে দেখো বাই। তোমরা এই বাইয়ের পরিবর্তে কিন্তু তোমরা বিসাইডও ব্যবহার করতে পারবে, কারণ বাই বা বিসাইড দুটির মানে কিন্তু পাশে। তো পাশে অর্থে আমরা কিন্তু বাই বা বিসাইড ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আমি যখন গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি একজন অন্ধ বৃদ্ধের সাথে দেখা হয়েছিল। তখন আমার একজন অন্ধ বৃদ্ধের সাথে, অর্থাৎ আমি নয়, আমার একজন অন্ধ বৃদ্ধের সাথে দেখা হয়েছিল। তো আমি যখন গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার একজন অন্ধ আমার সাথে একজন অন্ধ বৃদ্ধের দেখা হয়েছিল। তো কিভাবে বলবে? as I was passing by the church I met a blind old man. as I was passing by the church I met a blind old man. তো দেখো, এখানে দেখো বাই দ্য চার্চ, অর্থাৎ চার বা বাই, বা তোমরা এখানে কিন্তু বিসাইডও ব্যবহার করতে পারো। বাই দ্য চার্চ মানে গির্জার পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, অর্থাৎ পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা বাই ব্যবহার করতে পারি, বা বাইয়ের পরিবর্তে কিন্তু আমরা বিসাইড এই প্রিপোজিশনটিকেও ব্যবহার করতে পারি। তো পাশে অর্থে কিন্তু বাই বা বিসাইড আমরা যে কোনো একটি প্রিপোজিশন ব্যবহার করতে পারি। কিন্তু বাই বা বিসাইড একই পাশে অর্থে ব্যবহৃত হলেও সব ক্ষেত্রে কিন্তু আমরা বিসাইড অর্থে ব্যবহার করতে পারবো না। তো বিসাইড অর্থে কিভাবে আমরা ব্যবহার করতে পারবো সেটিও আমরা দেখে নেব। তো পাশে অর্থে আমরা কিন্তু বাই বা বিসাইড যে কোনো একটি কিন্তু ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আমাদের স্কুলটি একটি নদীর পাশে তৈরি হয়েছিল। তো কিভাবে বলবে? our school was built right beside a river. our school was built right beside a river. তোমরা এখানে বায়ো প্লেস করতে পারো। তো বাসে অর্থে আমরা কিন্তু বাই বা বিসাইড যে কোনো একটি প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এবার দেখো, বিসাইড অর্থে আমরা বিসাইড কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? কম্পেয়ার উইথ সাবজেক্ট অর সামথিং, অর্থাৎ কারোর সাথে কোনো কিছু তুলনা করা হচ্ছে বা কোনো কিছুর সাথে কিছু তুলনা করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিসাইড কম্পারিজন বোঝানোর জন্য আমরা কিন্তু বিসাইড শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন তোমার পাশে রক্তিমের আঁকা শিশু সুলভ লাগে, মানে তোমার আঁকাটা খুবই ভালো, তো তোমার পাশে রক্তিমের আঁকা শিশু সুলভ লাগে। তো কিভাবে বলবে? Roctim's painting look childish beside yours. Roctim paintings look childish beside yours. তো তোমার পাশে রক্তিমের আঁকা শিশু সুলভ লাগে, অর্থাৎ তোমার পাশাপাশি, তোমার আঁকার পাশাপাশি যদি রক্তিমের আঁকা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে রক্তিমের আঁকাটা কি লাগে? শিশু সুলভ লাগে, মানে খুবই বাচ্চাদের মতো মনে হয়। এবার পরের সেন্টেন্সটি দেখো, এখানেও কম্পারিজন করা হলো, এবং পরের সেন্টেন্সটি দেখো, ঋতুর পাশে আপনার পড়ানোর মান অসাধারণ। মানে ঋতুর পড়ানোর মান থেকে আপনার পড়ানোর মান কিন্তু খুবই ভালো। এই যে তুলনা করা হচ্ছে, তুলনা করার ক্ষেত্রে আমরা কিন্তু বিসাইড ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে। তো কিভাবে বলবো সেন্টেন্সটিকে? ইওর কোয়ালিটি অফ টিচিং ইজ অসাম বিসাইড ঋতুস। ইওর কোয়ালিটি অফ টিচিং ইজ অসাম বিসাইড ঋতুস। তো ঋতুর পাশে আপনার পড়ানোর মান অসাধারণ।
তো এক্ষেত্রে তুলনা করার ক্ষেত্রে অর্থাৎ কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা কারোর সাথে কোনো কিছু তুলনা করছি বা কোনো জিনিসের সাথে তুলনা করছি কোনো কিছু, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বিসাইড শব্দটিকে এইভাবে ব্যবহার করতে পারি কম্প্যারিজন করার ক্ষেত্রে, অর্থাৎ তুলনা করার কারোর সাথে কোনো তুলনা করছি সেক্ষেত্রে আমরা কিন্তু এই বিসাইড প্রিপোজিশনটিকে এইভাবে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স লিখতে পারি। তো তোমরা দেখলে যে বাই মানে যদি শুধু পাশে বা বিসাইড মানে শুধু পাশে অর্থে, এই অর্থে কিন্তু আমরা শুধু সেন্টেন্স লিখবো না, লিখবো শুধু তাই নয় বা জানবো এই নয়, আমরা কিন্তু বিভিন্ন ভাবে বাই এবং বিসাইড কে বিভিন্ন ভাবে ব্যবহার করে একে অপরকে আমরা সেন্টেন্স বলতে পারি ইংলিশে বা লিখতে পারি। তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর প্রতিনিয়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত তোমরা ক্লাসগুলি করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।